হাই বন্ধুরা, মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি আরেকটা সুন্দর ব্লগ। আজকে নিয়ে এসেছি সার্কাসের পার্ট 2 ব্লগটা, যেটা তোমাদের কাছে বলে গেছিলাম লাস্ট ব্লগে যে আরও কিছু সার্কাসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। আজকের ভিডিওতে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো সাপের সাহায্যে কি অবলীলাক্রমে এত সুন্দর সার্কাস দেখাচ্ছে। আমার তো বেসিক্যালি আমি একদম সামনে বসে ভিডিওটা করছিলাম, এত ভয় লাগছিল, কিন্তু এদের তো দেখো, এদের অভ্যাস হয়ে গেছে, তাই তার কোনো প্রবলেম হয় না, কিন্তু বাচ্চারা খুব এনজয় করবে। তো আশা করি, আমি বলবো তোমাদের বন্ধুরা যারা বাড়ির ছোটরা আছে, তোমাদের অবশ্যই বলবো বাচ্চাদের সাথে একটু শেয়ার করো, অবশ্যই তাদেরও ভালো লাগবে। দেখো, আমার তো প্রচণ্ড ভয় লাগছিল যে কিভাবে এরকমভাবে করছে। দেখতে থাকো, চলো।
ফাইনালি সার্কাস শেষ হলো। তারপর ওখানে গুবলি ওরা একটু ফটো তুলছিল ওখানে দাঁড়িয়ে। তারপর আস্তে আস্তে আমরা যেখানে সার্কাস হচ্ছে ওখান থেকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম। তখন জাস্ট এই 6টা থেকে, আমরা 6টার শোতে গেছিলাম, 6টা থেকে 8টা পর্যন্ত আমাদের যে শোটা ছিল 2 ঘন্টা বলেছিল, বাট ওটা 1.5 ঘন্টা হয়েছে। তো ওখান থেকে আমরা শো শেষ করে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসেছি। আর দেখো বাইরে কিছু মানে খাবার দোকানও ছিল, ওখানে পপকর্ন, ন্যাচোস ওগুলো, তো বাচ্চাদের ওগুলোই কিনে দেওয়া হয়েছে। তো এগুলো তো ওদের ভীষণ প্রিয় খাবার, তো ওগুলো খেতে খেতেই ওরা বাইরে বেরোচ্ছে। তো বাইরে বেরিয়ে তারপরেও আরও কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেটার জন্য দেখতে হবে, তো চলো দেখে নাও। তো দেখো এখানে পুরো ওমানি তো যেমন আছেই, হ্যাঁ, প্লাস আমাদের হিন্দু লোকও প্রচুর আছে, ইন্ডিয়ান লোক প্রচুর আছে। দেখো পাইথন নিয়ে এই ওমানি ভদ্রলোক ফটো সেশন করছে। কতটা সাহস থাকলে, আমরা তো টাচ করতেও ভয় পাচ্ছিলাম। আর এখানে ছিল ম্যাকাও নিয়ে তুমি ছবি তুলতে পারো। তবে এটার জন্য যে ওরা ফ্রিতে করাচ্ছে তা না, যারাই ছবি তুলতে তাদের জন্য পে করতে হচ্ছে। হ্যাঁ, আর এখানে দেখো বাবান, গুবলু আর গুবলি ওরা দুজনেই পান্ডার সাথে ছবি তুলছে। তারপর মোটামুটি আমাদের ঘোরা খাওয়া দাওয়া শেষ করে তো আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি। এটা হচ্ছে পার্ক দিয়ে ঢোকার যে মুহূর্তটা, সেটা আমরা বাইরে থেকে দেখাচ্ছি। যখন ঢুকছিলাম তখন এই লাইটগুলো তোমাদের দেখাতে পারিনি, বেরোনোর টাইমে তোমাদের এই গেটটা দেখাচ্ছি। কি সুন্দর লাইট করেছে দেখো। দেখো এখানে বাবান ন্যাচোস খাচ্ছে, দেখাচ্ছে। তো দেখো কত সুন্দর লাগছে পার্কটা, চারদিকটা খুব সুন্দর আলোয় ঝলমল করছে, ভীষণ সুন্দর লাগছে। দেখো দুজন মিলে খেতে খেতে যাচ্ছে। আমরাও অলরেডি ওখানে দাঁড়িয়ে একটু একটু খাওয়া দাওয়া করেছি। ভেতরে অনেকটাই গরম ছিল, এসির ব্যবস্থা ছিল, কিন্তু এত লোকের মাঝখানে প্রচণ্ডই গরম ছিল। দেখো গেটটা কত সুন্দরভাবে করেছে লাইটিং। তো বন্ধুরা, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যদি নতুন বন্ধু হও, ভিডিওটা দেখে থাকো, তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।